হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এসে গেছি আর একটা নতুন ব্লগের সাথে। তো সকাল সকাল উঠে স্নান করে নিয়ে সমস্ত কাজ ছেড়ে নিয়েছি। সেরে ফেলার পরে আমি একটুখানি বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট মানে আমার আপেল, আর আজকে ছিল হচ্ছে আনারস। আনারসটা অনেক দিন ধরেই কাটা হচ্ছিল না, তো কেটে বাবু আগেই বলেছিলাম যে বাবু দুখানা আনারস এনেছিল, তো কিছুটা পড়েছিল আমার জন্য, কারণ আমি খাইনি, আমি রেখে দিয়েছিলাম। সেটাই আমি আজকে খেতে বসে পড়েছি। আনারসগুলো ভীষণ মিষ্টি ছিল, ভীষণ টেস্টি ছিল। তো ওগুলো সমস্ত কিছু খেয়ে এই যে আমি বসে বসে খাচ্ছি। খেয়ে এই যে সামনের দিকে চেয়ে আছি, কারণ আকাশের অবস্থা আবারও খারাপ, জামা কাপড়গুলোরও অবস্থা খারাপ, তাই জন্য। তারপর দেখলাম বড়বাবু রেডি হয়ে গেল আকাশের অবস্থাটা একটু ভালো হতে, ও বেরিয়ে গেল। পুজো, চান, খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এই বসে গেছি মামুনির একটু খাতার কাজ করতে। একটুখানি করে দিই, কারণ আবার সময় চলে আসছে রিপোর্ট জমা দেওয়া, তো আমি একটুখানি খাতার কাজটা সেরে ফেলি। তারপর খাতার কাজ সেরে লাঞ্চ সেরে একটি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এসে দেখি বড়বাবুও চলে এসেছে ততক্ষণে। তো বড়বাবু এনেছিল হচ্ছে পিৎজা এনেছিল খাবে বলে। তো দুখানা পিৎজা এনেছিল, আরও অনেক কিছুই কেনাকাটা করে নিয়ে এসেছিল মোটামুটি। আমার জন্য এনেছিল হচ্ছে জুতো, তারপরে দুটো গার্ডার এনেছিল। তো এই যে পিৎজাটা খুলে আগে দেখছিলাম, কারণ পিৎজাটা একদম ঠান্ডা হয়ে গেছে, সেটা তো মাইক্রোওভেনে আবার তাকে গরম করতে হবে। তো এখানে এনেছিল প্রভুজির ঝুরি ভাজা, যেটা আমি ঝুরি ভাজা না, যে ভুজিয়া বলে না, সেটা বেশ টেস্টি লাগে, অনেকদিন খাওয়া হয়নি। তো বড়বাবুকে বলেছিলাম, বড়বাবু নিয়ে চলে এসেছে। তারপরে এই যে এই দুটো গার্ডার আমার জন্য নিয়ে এসেছে। এই যে এই গার্ডারগুলো বেশ সুন্দর, আমার একটা ছিল সেটা আমি দেখতে পাচ্ছি না, সেই কারণে ও আবার দুটো নিয়ে চলে এসেছে। কারণ গার্ডারগুলো ওরও ভীষণ নাকি ভালো লাগে, তুলো তুলোর মতো, তো তাই জন্য সবাইরই ভালো লাগে বেশ। তারপরে এই যে জুতো নিয়ে চলে এসেছিলো, এই জুতোগুলো আমার বেশ ভালো লাগে, কিন্তু এখানে খুঁজি জুতো পাওয়া যায় না এরকম জুতো। তো ওই জন্য বড়বাবু কলকাতা থেকে নিয়ে এসে দেয় এই সমস্ত জুতোগুলো। আমার ভীষণ ভালো লাগে পরতে, কারণ একটু হিলও থাকে, আর একটু মনে হয় যেন হাইটটাও বেড়ে গেছে। তো সেই কারণে এই জুতোগুলো আমার ভীষণ ফেভারিট, আর এগুলো পরলেও বেশ ফ্যাশনের দেখতে লাগে, বেশ সুন্দর লাগে পায়ের মধ্যে। তো আমি পরে দেখছিলাম, জুতোটা একটুখানি ছোট হয়েছে, কিন্তু ঠিক আছে, মানে একদম পায়ের মাপামাপি হয়ে গেছে। তো তারপরে ওগুলো পরে দেখে নিয়ে তারপরে যে মাইক্রোওভেনে বড়বাবু এই সমস্ত কিছু গরম করে নিচ্ছিল, কারণ গরম না করলে তো পিৎজা জানোই একদমই খাওয়া যায় না, বিচ্ছিরি খেতে লাগে। তো পিৎজার সঙ্গে এগুলো কম্বো ছিল, পিৎজা ছিল, আলু টিকিয়া ছিল, তারপর একটা চকো বম ছিল। চকো বমটা এতটাই মিষ্টি যে মানে একদম খাওয়া যাচ্ছিল না, কিরম বেকার মতো খেতে লাগছিল। আর এটা ছিল একটা টমেটো আর চিজ দিয়ে একটা রকম সসের মতো বানানো ছিল। তো এইটা বেশ ভালোই খেতে ছিল, আর টিকিয়াটাও ভালো ছিল, কিন্তু চকোবমটা মিষ্টি জাতীয় জিনিস এমনি আমার ভালো লাগে না, তো মিষ্টি জাতীয় জিনিসটা খুব একটা পছন্দ হয়নি। তো সবাই মিলে ও গরম করে নেওয়ার পর সবাই মিলে খেতে বসে পড়েছি। তো দেখো আমার বড়বাবুও খাচ্ছে, ও কিছুই খায়নি, সেই সকালবেলা খেয়ে গিয়েছিল, তারপরে এসেই বিকালবেলা খেলো। তো খিদের চোটে পিৎজাটা পেয়েছে, সেই জন্য আর একটু হয়তো বেশি ওর টেস্ট লাগছে। পিৎজাটা খুব একটা খারাপ খেতেও ছিল না, ভালো খেতে ছিল। তো সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আমরা খেতে থাকি, তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও।